সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই এর মধ্যে একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিল করা হয়েছে, এর পিছনে উদ্দেশ্য নেই? আপনি বলেন, এর মাহফিলটা আগে না উদ্দেশ্যটা আগে? বুঝেন নেই? আপনি মল্লিকবারে হাটে যাবেন আগামী সপ্তাহে, সপ্তাহ আসেই নাই, আগে নিয়ত করেছেন না আগে বাজারে গিয়েছেন? নিয়তটাই হলো উদ্দেশ্য। কথা বলেন ঠিক না? নিয়তটাই হলো উদ্দেশ্য। মাশাআল্লাহ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ের উপরে এক একটা মানুষের উদ্দেশ্য আছে। আপনার সন্তান পড়াশোনা করাচ্ছেন, আপনার অবশ্যই একটা উদ্দেশ্য আছে যে বড় হবে, বড় হয়ে অনেক সুনাম অর্জন করবে, টাকা পয়সা কামাবে, আমি বৃদ্ধ হলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কি কন ঠিক না? এরকম আছে না নাই? কিন্তু এমন পড়াশোনা করাবেন, বৃদ্ধ হলে আপনাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যাবে, এমন শিক্ষা দেওয়া উচিত। কথা বলেন ঠিক না? তবে বিদেশ যখন সন্তান চলে যায়, তখন বাবা মার একটা উদ্দেশ্য থাকে, ওই সন্তানের একটা উদ্দেশ্য থাকে, ওই ছেলেটার উদ্দেশ্য থাকে। তারপরে আপনি একটা মসজিদ গড়ছেন, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। একটা মাদ্রাসা গড়ছেন, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। আপনি বাজারে যাচ্ছেন, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। আমি এখানে এসে আলোচনা করতেছি, এই সুযোগ করে দিয়েছেন, আমার একটা উদ্দেশ্য আছে। যারা আপনারা বসে আছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে। কেউ কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া না। এক একজনের এক একটা সাইড থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য কিন্তু কোনো না কোনো মানুষের আছেই। কথা বলেন ঠিক কিনা? দোকানদার ভাইয়েরা আছে, দোকানদার ভাইদের একটা উদ্দেশ্য আছে। কে বলেন আপনার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, ফেরেশতা, জিনজাতি, পশু পাখি সব কিছু বানানো আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এতগুলি বানানোর পরেও, এতগুলি সৃষ্টি করার পরেও শেষবারের মতন আমি আল্লাহ, আমি আমার ইনসান মানুষকে বানালাম। এত কিছু বানানোর পরেও কিছু মানুষ আছে না যে না, ছেলে হলো মেয়ে হলো, মেয়ে হলো মেয়ে হলো, মেয়ে হলো, উদ্দেশ্য একটা ছেলের দরকার, ছেলে হলো ছেলে হলো ছেলে হলো, তারপর একটা মেয়ের দরকার। কিছু মানুষ আছে যে উনি প্রতিনিধি হলো, উনি প্রতিনিধি হলো, উনি প্রতিনিধি হলো, আমরা আজকে অমুককে প্রতিনিধি বানাবো, অমুককে এরকম ভাবে বানাবো, এরকম উদ্দেশ্য আছে না নাই? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন। কি প্রয়োজন ছিল আল্লাহ যে ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করার? আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেন, আল্লাহ পরামর্শ করতেন ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেখানে পরামর্শ নাই সেখানেই বরকত নেই। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলেন, ফিকির করলেন এবং ফেরেশতাদেরকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, ও ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার জমিনে পড়ে এমন একটি জাতি আমি সৃষ্টি করতে চাই, যেই জাতি দুনিয়ার জমিনের পড়ে, ওই জাতির নাম হলো মানুষ। নাম কি? মানুষ। আমরাই সেই মানুষ। তখন ফেরেশতারা আল্লাহর কথার ওপেন উন্মুক্ত পরামর্শ যখন আল্লাহ বললেন, তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এমন একটি জাতি
সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, কেস, মামলা, মুকদ্দমা, রাহাজানি, খুন খারাপি এরা করবে। কি এই অভ্যাস তো আমাদের ডাকাতিয়াতে নাই? কি কন কি আপনারা কথা বলেন না কেন? আছে না নাই? দেখেন, এই পরিকল্পনা মানুষ সৃষ্টির আগেই ফেরেশতা বলছিলেন, আল্লাহ তোমার বান্দারা ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, চাচা ভাস্তায় মারামারি করবে, তারা মুসলিমরা মারামারি করবে, মানুষের মাথা ফাটিয়ে দিবে। এই দুনিয়ার জমিনে পড়ে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, যখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রস্তাব দিয়েছ ঠিক আছে, কিন্তু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ লেখাপড়া করলে পরীক্ষা আছে। আমি আমার বান্দাদের দুনিয়ার জমিনে পড়ে একটা পরীক্ষা স্বরূপ আমি দেব। এই পরীক্ষার মধ্যে যারা জয়ী হবে তারা হলো মুমিন, আর আমি মুমিনদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, এই কথাও সত্য। কিন্তু তারা যখন ভুল বুঝতে পারবে, চোখের পানি ছেড়ে দিন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহর ভয়ে যখন আল্লাহর ঘর মসজিদে গিয়ে তারা কাঁদবে, আমি আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেব। মানুষ তো ভুল করবেই, মানুষের স্বভাব যে কোনো মানুষ হোক ভুল করবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আদম ভুল করেছেন। অতএব পৃথিবীতে সকল মানুষ ভুল করবে, কিন্তু নবীদের ভুলের কোনো পাপ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীদের ভুলের কোনো পাপ নাই। আপনি বলবেন সাখাওয়াত ভাই, আজকে একটা নতুন কথা শুনলাম, কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছিলেন। আমি যদি আপনাকে প্রমাণ করতে পারি, কিন্তু আমি বলেছি নবীদের কোনো পাপ, কি শব্দ করতে কষ্ট হচ্ছে নাকি? নবীদের কোনো পাপ নাই, কিন্তু নবীদের ভুল ছিল। কারণ প্রথম যিনি মানুষ তিনিই হলেন নবী, তিনিই হলেন আদম, তিনিই ভুল করেছেন। কথা বলে ঠিক কিনা? তার পরবর্তীতে যারা এসেছে সবাই ভুল করবে, কিন্তু নবীদের ভুলের কোনো পাপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছিলেন কখন আপনি জানেন? একটি সূরা আছে, ওই সূরাটির নাম হলো সূরা কাহফ। নাম কি? সূরা কাহফ। বনি ইসরাইল সূরার পরের সূরা। সূরা কাহফের একটু শানে নজরুলটা একটু পড়ে দেখবেন, আন্তাজে কথা বলবেন না, একটু পড়বেন। আল্লাহর নবীর কাছে এসে আসহাবে কাহফের একটি বিশাল বড় ঘটনার ইতিহাস আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী গো, ইহুদিরা আসলেন, আপনি যে নবী বলছেন, তাহলে একটু বলুন তো যে আসহাবে কাহফের মধ্যে কয়জন ওই গর্তের মধ্যে মানুষ ছিল, আর তারা কতজন ছিল, কত দিন ছিল, আর ওই গুহাটা, ওই গর্তটা একটা কুকুর পাহারা দিয়েছিল। এর বিস্তারিত আপনি বলবেন কি? নবী আপনি যদি সত্যিকারের নবী হন, তাহলে আল্লাহ আপনাকে জানাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আপনাকে জানাবে। তখন নবী বলছিলেন আগামীকালকে বলবো, বা দুদিন পরে বলবো। দুদিন পরে আবার ইহুদিরা চলে এসেছেন, নবী বলুন।
আল্লাহ নবী চোখের পানি জোর করে পড়ছেন, উত্তর পাননি। ইহুদিরা সুযোগ পেল, তুমি যদি সত্যিকারী নবী হতা তাহলে আজকে বলতে পারতা, কিন্তু বলতে পারলা না তুমি নবীও। বুঝলেন না? এদিকে খেয়াল করো। আচ্ছা, আরেকটা সুযোগ দিলাম, কয়েকদিন পরে আসো। এভাবে করতে করতে 15 দিন গেল। কয়দিন? 15 দিন পার হলো। আল্লাহ নবী এদিকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, অপমান হচ্ছেন, অপদস্থ লাঞ্ছিত হচ্ছেন। 15 দিন পর্যন্ত আল্লাহ নবীর কাছে জিবরাইল আসে নাই। জিবরাইলের চোখের পানি, নবীজির চোখের পানি। জিবরাইল নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, 15 দিন পরে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, একটা দিন নয়, 3টা দিন নয়, 15 দিন পর্যন্ত আপনার কাছে আসতে প্রভু আল্লাহ নিষেধ করে দিয়েছিল। কেন নিষেধ করেছে? আপনার কারণে। যখন প্রথম অবস্থায় ওই মানুষগুলি, ইহুদিগুলি আপনাকে জিজ্ঞেস করেছিল, নবী গো, আসহাবে কাহফের কাহিনী, ঘটনা আপনি বলুন, তখন নবী আপনি যদি বলতেন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে যদি ভরসা করতেন, তাহলে আল্লাহ আপনাকে ঘটনা জানাইয়া দিত। আল্লাহর উপরে ভরসা ইনশাআল্লাহ বলেন নাই, বিদায় 15 দিন পর্যন্ত আল্লাহ আপনাকে এই শাস্তি দিল। এবার বুঝতে পারছেন? সূরা কাহফটা পড়বেন আপনি, যার কারণে ভবিষ্যতের কোন কাজের ইচ্ছা করলে ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহর উপরে সাহায্য চেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলে নাই, যার কারণে অপমান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নবীর ভুল, কিন্তু পাপ নাই। কি বুঝতে পারছেন নাকি ওস্তাদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের পরে আদম ভুল করেছিল, এটি দুনিয়াতে না, এটা জান্নাতে। কোথায়? জান্নাতে ভুল করেছিল, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, শোনো, সকল কিছুই আমি আল্লাহ দুনিয়াতে বানাবো। ওই যে ফেরেশতাদেরকে বলেছিলেন আমি আদম বানাবো, আমি মানুষ বানাবো, একটা উদ্দেশ্য আছে। আমার বান্দারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর একটা নির্দেশ, উদ্দেশ্য এবং সফল করলেন, এবং সিদ্ধান্ত নিলেন, মালা তা'লামুন, ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যত ইবাদত করো না কেন, আমার বান্দারা আমাকে একটা সাজদা দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, আমার হৃদয়টা শীতল হয়ে যাবে। ফেরেশতারা বললেন, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। আদমকে বানালেন। আদমকে বানানোর পরে একবার ফেরেশতাদেরকে বললেন, তোমাদের একটা অংশ দিলাম, আর আমার জন্য একটা অংশ রাখলাম। বিভিন্ন জায়গার মাটি তোমরা সংগ্রহ করো। সেই সংগ্রহ করে আদমকে বললেন, একেবারে মাথার নিচ পর্যন্ত তোমাদেরকে বানানোর নির্দেশ দিলাম, আর আমার জন্য তোমরা মাথাটা রেখে দিও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা নিজে চেহারা বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চেহারা মুবারক বানিয়ে দেব। যার কারণে এই দুনিয়ার জমিনে পড়ে যতগুলি মানুষ আছে, কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আদমকে যখন রূহ প্রবেশ করাবেন ভিতরে, যেই রূহ কথা বলে, যেই রূহ দিয়ে আমরা চলাফেরা করি, যেই রূহ না থাকলে বলা হয় মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? যেই রূহ না থাকলে বলা হয় মৃত। ও আমার ভাইরা, ইমাম সাহেব উপরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
দুনিয়ার জমিনে পড়ে আমি আদমকে বানানোর পরে যখন আদমকে আমি রুহু দিলাম, কোন দিক দিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত। আমরা মুখ দিয়ে কথা বলি, হাত দিয়ে লাড়াচাড়া করি, পা দিয়ে হেঁটে যাই, অন্তর দিয়ে কথা বলি, চোখের ইশারায় কথা বলা যায়। একটা মানুষকে যদি ডাকেন 3টা পর্যায়ে ডাকা যায়। কয়টা? 3টা। 3টায় এক, মানুষকে হাতের ইশারায় ডাকা যায়, কথা না বলে। কথা বলেন ঠিক কিনা? 2, যখন আপনার চোখে চোখে চোখ পড়ে যায়, চোখ দিয়েও কিন্তু মানুষের সঙ্গে কথা বলা যায়। আবার তখন দেখবেন দূরে যদি থাকে তাহলে দেখাও যায় না, শোনাও যায় না। ওই যে আড়ালে যদি বেড়ার আড়ালে থাকে, ওয়ালের আড়ালে থাকে, আস্তে করে একটু ডাক দিলেই শুনবে। তখন চোখেও ডাকা যাবে না, তখন আপনাকে হাত দিয়েও ডাকা যাবে না, তখন আপনাকে ডাকতে হবে জবান দিয়ে। আজকের আলোচনা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। এখন গবেষণামূলক আলোচনা হচ্ছে। সম্মানিত আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিবেন। কোন দিক দিয়ে দিবেন? আল্লাহ তাআলা বললেন, আমি চোখ দিয়ে দেব না, আমি নাক দিয়ে, আমি কান দিয়ে দেব না, আমি হাত দিয়ে দেব না, পা দিয়ে দেব না, আমি মুখমণ্ডল দিয়ে দিব না। আমি আল্লাহ এমন একটা জায়গা দিয়ে রূহ প্রবেশ করাবো, যেই জায়গাটা বন্ধ হলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই জায়গাটার নাম হলো নাকের ভিতর। নাকের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আদমের রূহটা প্রবেশ করালেন। আমার আপনার নাকের ভিতরে যদি কিছু প্রবেশ করায় তাহলে দেখবেন একটু বিড়বিড় করবে, একটু বিড়বিড় করার পরে একটা হাঁচি চলে আসবে, একটা হাঁচি চলে আসবে। কারণ আদমকে নাকের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া আল্লাহ তাআলা আদমের ভিতর থেকে একটা হাঁচি বের করলেন, একটা হাঁচি এবং রাস্তা দিয়ে বের করলেন, যেই রাস্তায় কোনো দুনিয়ার জমিন থেকে বিন্দু পরিমাণ কোথাও যদি কোনো গ্রাণ বের হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথাও ধরতে না পারলে নাকের মধ্যে বাড়ি মারে আগে, নাকের মধ্যে বাড়ি মারে। 3 মাইল পার হয়ে খরচের দাওয়াত হচ্ছে, ওখানকার গ্রান আছে না নাই? কথা বলেন। 3 মাইল দূরে পোল্ট্রির গুন্দ আছে না নাই? ধরতে পারবে কে? ওই ডাক্তারের নাম কি? ওই ডাক্তারের নাম কি? নাকের ভিতর দিয়ে আল্লাহ তাআলা যখন রূহটা প্রবেশ করালেন, আস্তে আস্তে করে একটা হাঁচি দিলেন, আদমের প্রথমকার শব্দ। হাঁচি দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, আদমের জবান থেকে আমি বের করে দিলাম আলহামদুলিল্লাহ। যার কারণেই কেউ যদি হাঁচি দেয় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছে দেখছেন? যার কারণে আদমের দুঃখে ও সুখে সব সময় বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে ভাই কেমন আছো, বোন কেমন আছো, তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। একজন মানুষ মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনাকে যদি এসে জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনি কি বলবেন আমি ভালো নাই? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বান্দা দিয়েছে, আল্লাহ বান্দা দিয়েছে, আমাদের রক্ষা করার কোনো ক্ষমতা আছে নেই। তারপরে শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করার পরে তারপরে বলবেন ভাই আমার ভাইটা মারা গিয়েছে, আপনি আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, এরকম করে বলতে পারবেন। কিন্তু আপনাকে মনটা খারাপ করে বলা যাবে না ভাই আর কি করব, কি করে ভালো থাকতে পারি, আমি ভালো নাই, আমার মনের ভিতরে আগুন জ্বলে, আল্লাহ কি ডাকাতিটা করলো, আছে না নাই? এরকম বলে কি বলে না? আল্লাহ কি ডাকাতিটা করলো। কি মহিলার কান্দা শুনলে আরে মহিলারা একেবারে থাপড়ায় আর কয় হাই রে হাই কি ডাকাতিটা করলো, আল্লাহ খালি আমার সেন্টারটাই চোখে দেখলো, এরকম বলে কি বলে না? তাহলে এখানে একটু একটা কথা বলে নেই, শুনুন, আপনার সন্তান দিয়েছেন কে?
সম্পদ দিয়েছেন কে? সন্তানও দিয়েছেন আল্লাহ, সম্পদও দিয়েছেন আল্লাহ। কিন্তু সন্তান সম্পদ দেওয়ার পরে আপনি একটু লক্ষ্য করেছেন কিনা তা আমি জানি না, কিন্তু আপনার সন্তান বটে আল্লাহ দিয়েছে, কিন্তু আপনার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? আপনার সন্তান আরেকজন যদি ধমক দেয়, বিড়ি খায় বিড়ি, আপনার সমাজে কোন মুরব্বী যদি ধমক দেয়, কিরে এখানে বিড়ি টানছস কেন, এখানে কার সঙ্গে পীড়িতির কথা বলস, এরকম করে ভালো না, ভালো হয়ে যা, ভালো হতে কোনো পয়সা লাগে না। সন্তানটা বাবার কাছে এসে বলল, বাবা আমাকে অমুক একটা ধমক দিল। বাবা আইসা বলে, সন্তানকে আপনার না আমার? কেন ধমক দিলেন? আছে না নাই? কেন ধমক দিলেন? যখনই ধমক বন্ধ হয়ে গিয়েছে তখনই সন্তান বেদব হয়েছে বেশি। যখনই স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতের শাসন উঠে গিয়েছে, সেদিন থেকে বেয়াদব বেড়ে গিয়েছে, সেদিন থেকে বেয়াদব বেড়ে গিয়েছে। শিক্ষকের সঙ্গে চড়াও ভাবে কথা বলে শিক্ষার্থীরা, তার ভয় পায় না। সরকার বলে দিয়েছে তাদেরকে আদর করে পড়াতে হবে। তারা স্কুলে গিয়ে প্রেম প্রীতি করবে, কিচ্ছু বলা যাবে না। ইয়াবা খাবে, জুয়ার সাথে জড়িত হবে, কিচ্ছু বলা যাবে না। যখনই শাসন থাকবে না তখনই তারা বেদবি হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে দিয়ে বলছি, আমাকে যদি আমার উস্তাদেরা শাসন না করতো, হয়তো আল্লাহ এ পর্যন্ত আমাকে নিয়ে আসতেন না। আপনি যখন চাকরি করেন, আপনি যখন এসপির চাকরি করেন, আপনাকে যেই শিক্ষকটা 4টা বাড়ি দিয়েছিল, ওই শিক্ষককে তখন আপনি অনেক গালাগালি করেছেন, কিন্তু 4টা বাড়ি দেওয়ার কারণে লেখাপড়া একটু ভালো শিখেছেন। যখন আপনি এসপির চাকরি করেন তখন কিন্তু আপনি মনে মনে ভাবেন, ওই স্যারে যদি আরো 4টা বাড়ি দিত, আজকে এসপি না হয়ে আমি ডিসি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? তখন কিন্তু আপনি ঠিকই মনে করবেন ওই শাসনটাই ছিল আমার আদর। কথা বলেন ঠিক কিনা? যখন থেকে শাসন চলে গিয়েছে, ও আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, লম্বা চোরা কথা বলার সুযোগ হয়তো আজকে আমার থাকবে না, কারণ প্রধান বক্তা নতুন মেহমান, ওনার কাছ থেকে আমরা মন ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে যখন কি দিলেন, ওই যে রূহটা আদমের ভিতর থেকে দিলেন, আলহামদুলিল্লাহ বের করবেন, কারণ সুখে দুঃখে বলতে হবে আলহামদুলিল্লাহ। সন্তানকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর মায়া বেশি। আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাকে সন্তান দিয়েছি, ওই সন্তানকে শাসন করার, ওই সন্তানকে মারার, ওই সন্তানকে জীবন দেওয়ার, ওই সন্তানকে মরণ দেওয়ার সব ক্ষমতা আমি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সন্তান নিয়েছি, তোমার এই কথা বলার অধিকার কে দিছে? আল্লাহ ডাহাতি করলো রে, আমার সন্তানটাই চোখে দেখলো রে, এভাবেই বলল রে, এইভাবে বলা যাবে? কি বলেন, বলা যাবে? বলা যাবে না। এইবার শুনুন উদ্দেশ্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ার জমিনে পড়ে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। আমার বান্দা, আমার জিনজাতি, তারা দুটি জিনিস মেনে নেবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কয়টা কাজ হলো? বলেন বলেন, কয়টা? 2টা।
একটা হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ইমাম সাহেব বললেন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। ইমাম সাহেব খুব ভালো। সৎ কাজের আদেশ দিলেন, এটা খুব ভালো। ইমাম সাহেব যখন বললেন সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জুয়া খেলবেন না, তাস খেলবেন না, বিড়ি খাবেন না, জর্দা খাবেন না, তখন বলে হুজুর পাল্টাও। বুঝেন নাই? না বুঝেন নাই? তার মানে সৎ কাজের আদেশ দেওয়া যেমন ফরজ, অসৎ কাজের বাধা দেওয়াও তেমনও ফরজ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, শোনো, ভালো কাজের আহ্বান করাও যেমন জরুরি, মন্দ কাজ থেকে বাধা দেওয়াও তেমনই জরুরি। শুধু এক তরফায় নিবা চলবে না। লাভ এবং লস দুটা মিলিয়ে আল্লাহ ব্যবসা করেছে। যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, ওই ব্যবসা জায়েজ নাই। আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে করেছে হারাম। সুদের কোনো ক্ষতি আছে নাকি? সুদের কোনো টাকা লস আছে? কি করবে? লস নাই। যখন ব্যবসা করবেন, এই ব্যবসার মধ্যে লস হতে কথা বলতে পারে। আপনি একটা আলু কিনেছেন, একটা আপনি সেই পেঁয়াজ কিনেছেন, ঢাকা শহরে রপ্তানিতে আপনি বিক্রি করতে যাবেন কারণ বাজার। রাস্তার মধ্যে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওই আলুগুলি খাদে পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন কারণ তোমার লাভেরটাও গ্রহণ করতে হবে, লসেরটাও গ্রহণ করতে হবে। এর মধ্যে আমি আল্লাহ বরকত দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, ও আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বুঝানোর জন্য বলছেন, আরে এই দুনিয়ার জমিনে পড়ে আল্লাহ মানুষ বানিয়েছে আল্লাহর দাসত্ব ইবাদত করার জন্য। আপনি যদি শুধু করে মনে করেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, না। যারা অন্যায় কাজের সাথে জড়িত, যারা জুয়ার সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, জেনার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তাদের থেকেও বিরত থেকে তাদেরকেও হকের পথে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সবসময় গোশত খাবেন, ভর্তা খাবেন না, নিরামিষ খাবেন না, তা হবে না। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের করার জন্য। ইবাদত হলো আমি যা বলবো তা তোমাকে মেনে নিতে হবে, আমি যা নিষেধ করব তার থেকে তোমাকে বিরত থাকতে হবে, তোমার জীবন চলে গেলেও। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার সামনে আজকে ধৈর্যের ব্যাপারে কিছু কথা বলবো। ধৈর্যের ব্যাপারে আমি আয়াত পড়েছি আপনাদের সামনে। ধৈর্য কাকে বলে? ধৈর্য যারা ধরেছিলেন তাদের ফল কি? ধৈর্যের ফল তিতা না মিষ্টি, এটা সামনে বলবো ইনশাআল্লাহ। সময় কতক্ষণ করবে? সম্মানিত আমার ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ইবাদতের জন্য বানিয়েছেন, যার কারণে আল্লাহর ইচ্ছায় আমরা একটা মসজিদ ঘর সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক না? মসজিদ ঘর বানিয়েছি। মসজিদ বানিয়েছি দুইটা উদ্দেশ্য। মসজিদ বানিয়েছি আমি দুইটা উদ্দেশ্যের কারণে। ও আমার ভাইয়েরা, এক উদ্দেশ্য হলো দুনিয়াতে আমরা জামাতের সাথে সালাত আদায় করব, যার কারণে আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি। দুই নাম্বার কারণ হলো আল্লাহর নবী বলছেন মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা মসজিদ বানিয়েছি, নবী বলেছেন যারা দুনিয়ার জমিনে পড়ে মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুইটা উদ্দেশ্যে আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে কি গান বাজনা করার জন্য?
কথা বলেন। মসজিদের ভিতরে ইবাদত হবে কার? সবাই বলেন। এখন তো মসজিদের ভিতরে ইবাদত আল্লাহর হয় না, ইবাদত হলো অমুক দলের। কথা বলেন ঠিক কিনা? কেন সাখাওয়াত ভাই এত বড় কথা বললেন? হ্যাঁ, কারণ আপনার দলের সাপোর্ট না হলে ইমাম রাখা যায় না, আপনার দলের সাপোর্ট না হলে মসজিদের সভাপতি সেক্রেটারি রাখা যায় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কমিটিতে নাই, দাড়ি নাই, দল করে, তার কারণে মসজিদ চলে। মসজিদ তো কোনো ব্যক্তির কথাই চলে না, মসজিদ হবে আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? সারা দেশে বিদেশ থেকে সরাসরি আমার লাইভটা দেখানো হচ্ছে। আপনার যদি কোনো ক্ষমতা থাকে আমার এই কথার কাউন্টারে দেওয়ার জন্য আসেন। মসজিদ চলবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, কথাও চলবে আল্লাহর। মসজিদে যারা সালাত আদায় করে পরিচালনা করবে তারাই। ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। আপনার যদি মসজিদ পরিচালনার জন্য এত মনের ভিতরে খায়েশ থাকে, ইচ্ছা থাকে, তাহলে ওই মসজিদ ঘরে প্রবেশ করতে গেলে ওযু করে ঢুকতে হবে। ওই ঘরের দায়িত্ব নিলে দাঁড়িয়ে থাকা লাগবে, ওই ঘরের দায়িত্ব নিলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা বলতে কিনা? আপনি যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো সংগঠনের সভাপতি হতে পারবেন, সেক্রেটারি হতে পারবেন, কিন্তু আল্লাহর ঘর সভাপতি, সেক্রেটারি, ইমাম হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন আমাদেরকে। ইবাদত কি এটা বুঝতে হবে। আল্লাহর নির্দেশ এবং নিষেধ দুইটাই মানতে হবে। আল্লাহ তাআলা এইবার বলছেন, শোনো, দুনিয়ার জমিনে পড়ে ইবাদতের জন্য আমি তোমাদেরকে বানিয়েছি, জিন এবং মানুষদেরকে। আল্লাহ বললেন ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইমানদারেরা, ও বিশ্বাসীরা, শোনো, তোমরা নিজেরা বাঁচো, আহলকে বাঁচাও জাহান্নাম থেকে। এখানে 4টা শব্দ বলেছেন আল্লাহ। হে ইমানদারগণ, একজন বলছে না, সবাইকে বলছে। যারা ইমানদার তাদেরকে বলছেন ইমানদারগণ। ওই যে আপনি যখন দলিল লেখেন না, যখন যে মামলা দেন, দলিল লেখেন, তখন কিন্তু ঠিকই বলেন যে ওই যে অমুক গণ, তার মানে আরো কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? আরো কিছু আছে। সম্মানিত আমার ভাইয়েরা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আরেক চৌধুরী ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চৌধুরী ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ডালুয়া মন্ডল পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মন্ডল পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কি ওখানে স্টেজ আসবে নাকি? প্রধান অতিথি কেরা? কার নাম বললেন? প্রধান অতিথি কেরা? তারিকুল্লাহ চৌধুরী। আবার বলেন। নিচে রাখেন কেন? এটা এনে রাখবে, বলে সালাম রাখবে। বড় অক্ষরে বন্ধ করে দাও।